যতদিন শীত থাকবে ততদিন সিমবাজি চলবে আমার ঘরে। আর আজকে বাটাবাটি মশলা দিয়ে দুর্দান্ত রান্না করবো। সব মিলিয়ে থাকছে আজকের ব্লগে অসাধারণ কিছু রান্নার রেসিপি। আগে যেটা সবাই ফেলে দিত সে আর এখন সেটা অনেক বেশি মজা করে এবং বেশি টাকা দিয়ে কিনে খাই। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আরেকটা রেসিপি শেয়ার করি, সেটা বলতে আমায় 1 বস্তা করে সিম নিয়ে আসে আর সেটাকে সে বলে যে লাড়া বাড়া করে দাও, মানে ভাজি। আমরা গ্রামের ভাষায় লাড়া বাড়া বলি, আর এটা শুদ্ধ ভাষায় হচ্ছে সিম আলু দিয়ে শীতের মধ্যে ভাজি। বেশি করে সবকিছুর একটা আলাদা আলাদা গুণ আছে। সবজি ভাত একটা আলাদা মজা, ভর্তা ভাত একটা আলাদা মজা, আর মাংস ভাত তো আলাদা একটা। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচির তেলের সাথে একটা যে লাল লাল ব্রাউন কালার, তার সাথে এই যে সিম আলুটা পরে, এই যে একটা দুর্দান্ত কম্বিনেশন, এত বেশি মজা, কাউকে রেখে কাউকে গুণা বিচার করা একেবারেই অসম্ভব। চলো যেটা আকর্ষণ এবং মূল রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করে। এখানে দেখতে পাচ্ছ 1 গাদা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটেলাম, তার সাথে 1 টুকরা আদা আর 1 বাটি হয়েছে আলু, আর এখানে জিরা, গোটা গরম মশলা। এখন যা যা বাটার প্রয়োজন তা শিলপাটা একদম নিজের হাত দিয়ে বেটে নিব। তারপর চলে আসলাম রান্না করতে। যেহেতু বুড়ির মধ্যে আমার বলে দিলাম বুড়ি, অনেকেই বুড়ি বলে অনেকেই বট বলে। বটে কম তেল থাকার কারণে আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম। তারপর এখানে সব আদার বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা, গোটা গরম মশলা। এবার এক এক করে সব মশলাই তেলের মধ্যে ছেদ করে ছেড়ে দিব। আর এই মশলাটা কাঁচা 2 মিনিট কষিয়ে নিব। ডিজিটাল যুগ আর আধুনিক হইতে হইতে মানুষ একদম অরিজিনাল যে খাবারের স্বাদটা সেটাই কিন্তু পাওয়া যায় না। গ্যাসে রান্না, কারেন্টে রান্না, ব্লেন্ডারে মশলা বাটা, আধুনিক যুগে স্মার্ট গৃহিণী আমরা। ওই কৃত্রিম যে রান্না মাটির চুলায় এবং লাকড়ির যে একটা স্মোকি গন্ধ, সেটা কিন্তু খাবার একবারই পাওয়া যায় না। এইসব কথা বলে লাভ নাই, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। চলো কাজে আসে। এখানে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা খুব বেশি দিয়েছি, জাল জাল বট রান্না করব। সব মশলা দিয়ে এবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, আর তেলটা উপরে ছেড়ে আসছে। মশলাটা অনেক সুন্দর বেশি ঘন হয়ে কষানো হয়েছে, আর গ্রেভিটা এত বেশি ঘন। আর এখন কালের যে বট জ্বালিয়ে রেখেছিলাম একদিন, সেই বটটা এখানে ঢেলে দিলাম। মশলার সাথে বটটা এবার নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে সময় ধরে। আর ভাই যে যাই বলো না কেন, বট রান্না করতে কিন্তু অনেক সময় এবং ধৈর্যের একটা বিষয়। তো একটা পর্যায়ে মনে হলো যে কষানো ঠিকঠাক হয়ে গেল। এবার আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। যেহেতু কাঁচা বট রান্না করবো একদিন জ্বালাই, তো এখানে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে যেন বটটা সিদ্ধ হয়। আর বট তো এমনিতেই শক্ত, একটু চাবিয়ে চাবিয়ে খেতে হয়, চিবিয়ে চিবিয়ে। আলুটা পরে দিলাম। নতুন আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এই জন্য পানিটা অর্ধেক শুকিয়ে নিয়ে আর বটটা জ্বালিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে পরে দাপে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিব। পানিটা অনেক বেশি শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে, আর গ্রেভিটা খুব বেশি ঘন। এবার এখানে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম, কারণ এটা তো বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হইতে। আর সবশেষে কিন্তু অনেক লাড়াচাড়া আর জ্বালানির পরে কিন্তু এক পর্যায়ে এদিকে চলে আসছে, মানে শেষের দিকে। আর এখানে কিন্তু আমি শেষে নামানোর আগে দিয়ে একটু জিরার বাটা আর কাঁচামরি দিয়ে দিলাম। সেটা কিন্তু ক্যামেরাতে নিয়েছি, বাট এডিটের সময় কেটে দিচ্ছি, মনে নাই। আমার দাদি যখন বট রান্না করতো সবসময় দেখতাম বটের মধ্যে কাঁচামরি দিত, ওইটার ফ্লেভারটা অন্যরকম। আর তার সূত্র ধরে আমি দিয়েছি। অনেকেই দেয় অনেকেই দেয় না। তো এই চলে আজকে বট রান্না। তোমাদের কাছে কেমন লেগেছে লাইক, শেয়ার এবং কমেন্টে জানিয়ে দিও।